বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পীরকে নগর অভিভাবক হিসেবে পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। বরিশালের জনগণ মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহেকে চরমনাইকে বিগত নির্বাচনে মেয়র দেখতে চেয়েছিলেন, কিন্তু এই স্বৈরাচার দেয়নি। শাহেকে চরমনাই মামলা করেছেন। দোয়া করতে থাকেন, খুব শীঘ্রই হয়তো বরিশালের মানুষ বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পীরকে নগর অভিভাবক হিসেবে পেতে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন বলবেন না? আরো জোরে বলেন আমিন বলেন। যদি বরিশালের মানুষ শায়েখে চরমনাইয়ের মতো একজন মানুষকে মেয়র হিসেবে পায়, এর থেকে কপালওয়ালা কথা আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? গোটা বাংলাদেশ দেখবে একজন আলেম কি করে সিটি কর্পোরেশন পরিচালনা করে, একটা সিটি কর্পোরেশন একজন আলেম কি করে পরিচালনা করে। এতদিন আপনারা দেখেছেন ইউনিয়ন পরিষদ ইসলামী আন্দোলনের লোকজন কেমন করে পরিচালনা করেছে। আলেমরা চেয়ারম্যান হলে লাভ কি? এখন দেখতে পাবেন ইনশাআল্লাহ মেয়র আলেমরা হলে লাভ কি। অতি শীঘ্রই বাংলাদেশে আসতেছে যেদিন দেখবেন আলেমরা এমপি হবে, আলেমরা মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী আলেম হবে, রাষ্ট্রপতি আলেম হবে। দুই হাত উঁচা করে বলো ঠিক কিনা, আওয়াজ করে বলো। তৈয়ার থাকেন ইনশাআল্লাহ। খালি ভোট দেওয়ার টাইম আসলে 500 টাকার নোট খাইয়া সুদ করে ভোট দিবে। 16টা বছর বসে যারা নিজের ক্ষমতার চেয়ার শক্ত করতে চাইছে, নিজের ক্ষমতা অর্জন করতে চেয়েছিল 41 সাল পর্যন্ত থাকবে, আবার বলে না আমরা 51 সাল পর্যন্ত থাকবো। প্রশাসনও তাদের লোক দিয়ে মজবুত করলো, সব জায়গায় তাদের লোক দিয়ে মজবুত করলো, কিন্তু দেখো তো এমন ভাবে পালানো লাগলো, দুপুরের খানা পাকানো ঠিকই ছিল, খাইয়াও যাওয়ার সুযোগ পায় না। এই জোরে কাও ঠিক না বেঠিক? এটাই তো দুনিয়া, এর নামই তো দুনিয়া। একদল তো ক্ষমতা পাইয়া খেতে 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 জনগণের ভয়ে পালাতে হয়েছে, আবার দেখো আরেক দল রেডি হয়ে বসে আছে ক্ষমতায় গেলেই খাবো। আপনাদের এলাকায় মনে হয় না? ক্ষমতায় গেলেই আপনিও রেডি হতে থাকেন। আপনিও যদি ক্ষমতায় গিয়ে একই রকম খাওয়া শুরু করে দেন, সুদ ঘুষ মদ জুয়া জাপান সমানে খাওয়া শুরু করেন, এ বাংলাদেশের জনগণ একবার যেহেতু প্রতিবাদ করতে শিখেছে, এমন প্রতিবাদ করবে ও তো পালানোর জায়গা পেয়েছে, আপনি পালানোর জায়গা পাবেন না। আমার কথা কয় না, ঠিক না বেটি? মুসলমানদের রক্তের দাম আছে, মুসলমানদের রক্তের কথা কন না কেন? আমরা যতবারই রক্ত দিয়েছি ততবারই ইতিহাস পরিবর্তন করছি। 47-এ রক্ত দিয়েছি তো বেঈমানদেরকে পৃথিবীর থেকে, বেঈমানদেরকে আমার মহাভারত থেকে পালাতে বাধ্য করেছে, ঠিক না বেঠিক? জোরে বলেন। 71-এ রক্ত দিয়েছি তো পাকিস্তান হানাদার বাহিনীদেরকে দেশ থেকে ভাগিয়েছি। 24-এ রক্ত দিয়েছি তো স্বৈরাচারকে ভাগিয়েছি। আবারও যদি রক্ত দিতে হয়, এই দেশে অন্য যত ইসলাম বিরোধী শক্তি আছে সব পালাবে, ইসলাম ক্ষমতায় থাকবে। এই দুই হাত উঁচা করে চিল্লা বলো ঠিক না বেঠিক, আওয়াজ করে বলো। দেখো না হুজুরদের বিরুদ্ধে মামলা, হামলা, চক্রান্ত, ষড়যন্ত্র তো কম হয় নাই। এই 16টা বছরে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেমরা, ঠিক না বেঠিক? জোরে বলেন। নিরপরাধ আলেমদেরকে ধরে ধরে মামলা আর হামলা ছাড়া এদের দ্বিতীয় কোনো এজেন্ডাই মনে হচ্ছে ছিল না। এই কথা কয় না কেন? একদিকে হুজুরদের বিরুদ্ধে মামলা, দ্বিতীয় দিকে ব্যাংক ডাকাতি, ব্যাংক চুরি। বাংলাদেশের অ্যাকাউন্টে যখন টাকা রাখার জায়গা হয় না, তখন বিদেশ টাকা পাচার করে। নিরপরাধ আলেমদের বিরুদ্ধে মামলা। ওই যে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি 71-এর যুদ্ধের সময় মানবতা বিরোধী ছিলেন। এমনি আস্তে আস্তে করে নাউজুবিল্লাহ, জোরে বলবেন না, সমস্যা আছে। কেন দরকার কি জোরে বলার? হুজুরগুর বিরুদ্ধে মামলা না, 1 বছর পরে নাউজুবিল্লাহ কইয়া না। হ্যাঁ, সুযোগ দিলাম, এবার আবার জোরে বলেন নাউজুবিল্লাহ।
হুজুর খালি তাকায় তাকায় দেখবেন, বলে না কে, মনে করবেন এটা আমগর এই দলের না, এটা ওই দলের। মামলা দেওয়া হলো শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে। কি মামলা? তিনি নাকি ধর্ষণ করেছেন। মামলা দেওয়া হলো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে, তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করছেন। মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনায়ের বিরুদ্ধে, তিনি নাকি ৫,০০০ টাকা পকেট মেরেছেন। আমার বিরুদ্ধে ৩ মামলা, এর মধ্যে একটা হলো আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি নিয়েছি। আমি তো বলি আলেমদেরকে যারা মামলা তাকায় রয়েছেন, হাসতেছেন, বুঝেন কথা। আমি তো বলি আলেমদেরকে যারা মামলা দিয়েছো, হামলা করেছো, চক্রান্ত করেছো, তাকিয়ে দেখো তো আলহামদুলিল্লাহ আমরা তখনও ছিলাম, এখনো আছি, থাকবো ইনশাআল্লাহ। কারণ আমরা পালানোর জাতি না, আমরা পালানোর জাতি না। তখনও ছিলাম, এখনো আছি, থাকবো ইনশাআল্লাহ। আমরা কথা বলি, এখনো হাজার মানুষ আমাদের কথা শুনে হৃদয় ভরে ভালোবাসে। কিন্তু তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়াও বাঁচতে পারো না। কি প্যান্ট শার্ট খুলে লুঙ্গি বুটছ, দাড়ি কামাইয়া কলপ লাগাইছো, এরপরে মাছের টলারে উঠা নিজেকে জেলে পরিচয় দিয়েছো, বাঁচতে পারো নাই। ঠিক আসতে বলেন কেন? আরো জোরে বলেন। এটা তো দুনিয়ার ধরা, এটা তো দুনিয়ার ধরা। মনে রাখবেন আখিরাতের ধরা বাকি আছে। সেই দিন আল্লাহর আদালতে মাজলুমও দাঁড়াবে, জালেমও দাঁড়াবে। খোদার কসম করে বললাম, আল্লাহর আদালতে দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমের একটা একটা করে হিসাব না হবে, হিসাব না হবে। 2 হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক?